আজকে অনেক তাড়াতাড়ি অফিসের কাজ নিয়ে বসে গেছি। আমার আসলে উইকেন্ডে কিছু কাজ কমপ্লিট করা ছিল, সেগুলো আর না করে উঠতেই পারিনি। তাড়াতাড়ি করে খেতে হবে কারণ আমার অ্যাকচুয়ালিতে সময় নেই। মিটিং আছে ব্যাক টু ব্যাক টিল 4:30। এটা হচ্ছে সেই 1 পট রাইস, যেটা আগের দিন রিমো বানিয়েছিল, আমিও ওটাই বানিয়েছি। এত সুন্দর রেনবো উঠেছে, একটুখানি ফুলের পিছন দিয়ে দেখায়। দুই মাই আমাকে বললো এবার ঠাকুরকে কিছু একটা নাকি দিতে হবে, কিন্তু আমরা তো কিছুই সেরকম প্ল্যান করিনি। কি যে একটা হয়ে গেছে না, আলাদা করে বেরোনোটা খুব চাপ। আর এই নিয়ে রিমো প্রচণ্ড রেগে যায় আমার উপরে, যে হ্যাঁ তুমি বেরোতেই চাও না বাড়ির থেকে। তো রিমো এসে বললো আসো নিচে, কিছু জানি না কি খাবে টাবে, হয়তো কিছু ডেকে এনে বলছে এটা খাবে ওটা খাবে। লাস্টে এমন একটা জিনিসের কাছে গেছে যেটা আমি একদম খাই না। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ রাহুল অপো। খুব সুন্দর, খুব সুন্দর। নারায়ণের একটুখানি প্রসাদ দিচ্ছি, যেটা প্ল্যান ছিল না, বাট আমার তো ছোট্ট গোপাল আছে, কোয়ান্টিটিটা কম হয়েছে না, মাত্র হয়তো চিনিটার মাত্রা কম। আর তোমরাই বলবে যে ইনি ডিফেন্ড করার চেষ্টা করছে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু ডিফেন্ড মাই অ্যাকশনস। আমি কোনোদিনও দাবি করিনি যে আমি পারফেক্ট, আই এম দ্য পারফেক্ট সান, আই এম দ্য পারফেক্ট ব্রাদার, আই এম দ্য পারফেক্ট হাজব্যান্ড। বাদ দাও, মানে আই এম এ হিউম্যান অ্যান্ড আই এম নট পারফেক্ট। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে মানডে মর্নিং, আর মানডে মর্নিংয়ে ঘড়ির দিকে যদি তোমরা দেখছো মাত্র 8:30 বাজে। আর আমি আজকে অনেক তাড়াতাড়ি অফিসের কাজ নিয়ে বসে গেছি। আমার আসলে উইকেন্ডে কিছু কাজ কমপ্লিট করা ছিল, সেগুলো আর না করে উঠতেই পারিনি। স্পেশালি মানে সানডেতে করার ছিল আর কি। আর সানডেতে বুঝতেই পেরেছো ঘুরতে টুরতে গিয়ে আর এগুলো আর করা হয়নি, রাতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সো এখন বসেছি ল্যাপটপ নিয়ে, এখন না ইনফ্যাক্ট 7টার থেকে আমি বসেছি সকাল সকাল, যাতে তাড়াতাড়ি সব শেষ হয়ে যায়। বাড়ি একদম শান্ত, রিমো মাত্র অফিসের জন্য বেরিয়েছে, দিদি এসে কাজ করে চলে গেছে। তো আমার সকালের রুটিনে যা যা ছিল সব হয়েও গেছে, আর আমি আমার কাজে লেগে পড়েছি। আজকে তো ওয়ার্ক ফ্রম হোমে বাড়িতেই থাকবো, বেরোনোর কোনো ব্যাপার নেই। জানি না দিনটা কেমন কাটতে চলেছে, অনেক কিছু প্ল্যান তো করিনি, তবে হ্যাঁ যেগুলো কাজের প্ল্যান আছে সেগুলো তো কমপ্লিট করতেই হবে। তার সাথে না একটু বাইরেও যাওয়ার ইচ্ছা আছে সন্ধ্যাবেলাতে রিমো আসার পরে, কিন্তু আজকাল রিমো খুব দেরি করে আসছে কারণ প্রচুর ট্রাফিক হচ্ছে। তো অনেক কিছু চলছে আর কি, কী করে কি প্ল্যান করা যায় দেখা যাক। তো ছোট একটা ব্লগ হবে আজকে, কারণ কি ওয়ার্ক ফ্রম হোম থাকলে আমি খুব বেশি ভিডিও করতে পারি না। তো হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখতে দেখতে তো লাঞ্চ টাইম হয়েও গেছে, তোমাদের সাথে একদম কথা বলা হচ্ছে না। 5 মিনিটে আমি বলতে পারো এই রাইসটা বানিয়ে ফেলেছি। আগের দিনকে রিমো যে 1 পট রাইসটা দেখিয়েছিল সেটা ঝটপট করে বানাতে হচ্ছে, আর তাড়াতাড়ি করে খেতে হবে কারণ আমার অ্যাকচুয়ালিতে সময় নেই। মিটিং আছে ব্যাক টু ব্যাক টিল 4:30, তো ঝটপট করে এখন খেয়ে নেবো। হ্যাঁ তোমাদের সাথে গল্প করা হচ্ছে না, বাট একটু সময় দাও, একটু পরে আবার তোমাদের সাথে দেখা করবো। বাট হ্যাঁ কী রাইসটা বানিয়েছি সেটা খাবার আগে তোমাদের দেখিয়ে দিই, নাহলে তো ওটা তোমরা দেখতেই পাবে না। এটা হচ্ছে সেই 1 পট রাইস, যেটা আগের দিন রিমো বানিয়েছিল, আমিও ওটাই বানিয়েছি। একটু ওই ইয়াকনি পোলাও টাইপের, সব একসাথে মিক্স করে বসিয়ে দেওয়া। দেখতে ভালো হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। কাজ শেষ করে জাস্ট বারান্দায় এসেছি, আর কি সুন্দর, মানে দারুণ। এত সুন্দর রেনবো উঠেছে, একটুখানি ফুলের পিছন দিয়ে দেখায়, যেরকম শুটিং স্পটগুলোতে দেখায়, বা বলতে পারো এস্থেটিক ভিউ। অতটা এস্থেটিক হচ্ছে না ঠিকই, কিন্তু কি ভালো লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান। কী যে ভিডিও হচ্ছে আজকে আর বলতেই পারবো না। বেজে গেছে 5:40, আর কিছুই করতে পারিনি ভিডিওতে, তোমাদের সাথে গল্প টল্প কিছুই আর হয়নি। কিন্তু জাস্ট বারান্দায় এসছি, মনে হলো যে বৃষ্টিটা নামবে, আকাশটা বেশ মেঘলা হয়েছিল। আর রোদের মধ্যে বৃষ্টিটা নামলেই আমার মনে হয় যে হ্যাঁ রামধনু তো ওঠেই সবসময়, এটা মোস্টলি দেখতে পাওয়া যায়। তো আজকে দেখো এত সুন্দর, পুরো পিছনটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা ভিডিওতে জানি না, দারুণ লাগছে, মনটাই খুশি হয়ে গেল। সারাদিন যত দৌড়ঝাঁপ করেছি তার থেকে মনে হচ্ছে না এখন বেশ একটু রিল্যাক্সিং। এই সময় চা খেতে হয়, সুন্দর করে 1 কাপ চা বা কফি কিছু একটা বানাই দেখি। অবশ্য আজকে পূর্ণিমা, রথযাত্রার আগে যে জগন্নাথের স্নান হয় এরকম আজকে দিনটাতে করা হয়েছে, এবং সেটাই মা বললো, 2 মাই আমাকে বললো এবার ঠাকুরকে কিছু একটা নাকি দিতে হবে, কিন্তু আমরা তো কিছুই সেরকম প্ল্যান করিনি। দেখি কিছু করা যায় কিনা, সেটারও একটু ব্যবস্থা করতে হবে। চলে এসেছি কফি নিয়ে, একটুখানি স্টিভিয়া আনিয়েছি, এখন চিনিটা অ্যাভয়েড করছি। স্টিভিয়া দিয়ে কফিটা মোটামুটি লাগে, খুব যে ভালো লাগে সেটা নয়। কফি খুব কমই খাওয়া হয় এখন আমাদের, তোমরা সবসময় দেখতে আগে কফি খুব খাওয়া হচ্ছে, কিন্তু এখন আর সেটা হয় না। তবে আমার লাল চাটা বেশি পছন্দ, কিন্তু কখনো কখনো একটু চিট কফি ভালোই লাগে, বাট উইদাউট সুগার খাচ্ছি, মিল্ক দিয়ে খাচ্ছি, আর বিস্কিট।
বৃষ্টিটা কিন্তু হয়েই থেমে গেল, আবার বাচ্চাগুলো সব বেরিয়ে গেছে। কিন্তু বিকালটা এত সুন্দর হয়ে গেছে, নিমো যে কখন আসবে, আসলে ওকে বলবো চলো একটুখানি বেরিয়ে আসি। আর আমার কি আলুথালু অবস্থা, কবে থেকে ভাবছি একটু আরবান কোম্পানি ডাকাবো, একটা ফেসিয়াল করব, একটুখানি ট্যান ক্লিনিং কিছুটা করব, বা হেয়ার স্পাটা তো মানে বোধহয় লাস্ট 2 মাস ধরে আমি ভাবছি করব। ওয়ার্ক ফ্রম হোম থাকলে ভাবি যে বিকেলে গিয়ে করে আসবো, কিন্তু আর বেরোতেই ইচ্ছা করে না। কী যে একটা হয়ে গেছে না, আলাদা করে বেরোনোটা খুব চাপ। আর এই নিয়ে রিমো প্রচণ্ড রেগে যায় আমার উপরে যে হ্যাঁ তুমি বেরোতেই চাও না বাড়ির থেকে। এই যে আমরা ঘুরতে যাই, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই ঘুরতে যাওয়ার আগে একটা রীতিমতো মিটিং হয় আমার আর রিমোর মধ্যে। কতক্ষণ লাগবে আমি জিজ্ঞাসা করি, কতটা সময় লাগবে, কতক্ষণ ওখানে গিয়ে থাকা হবে, দিনের কতটা সময় আমি ওখানে গিয়ে স্পেন্ড করব। তো কারণ আমার মনে হয় ওই 2 দিনের মধ্যে 2 দিন আমি পাইও না, আমার স্যাটারডেতে কিছু না কিছু কাজ পড়েই যায়, তার উপরে সানডে। এবার সানডের মধ্যে ঘরের অনেক কিছু মেনটেন করে বাইরে ঘুরে এসে আবার করা ভীষণই টায়ারিং হয়ে যায়। তাই জন্য এখন খুব মেপে মেপে বাইরে যাওয়ার চেষ্টা করি। তাও রিমো খুব যেতে ভালোবাসে, মানে ও প্রচণ্ড ভালোবাসে এরকম ঘুরতে যেতে, যেটা আমার তো খুব কষ্ট সাপেক্ষ হয়ে যায়। এবং কালকে স্কুটিতে অতক্ষণ গিয়ে না মানে বলতে পারো কোমর একদম ধরে গেছে। আমি তো বলে দিয়েছি এত দূরে যেতে হলে এবার থেকে গাড়ি নিয়ে যেতে হবে, স্কুটিতে পারা যাবে না। নিচে চলে এসেছি, তোমাদেরকে বলছিলাম রিমোর আসার জন্য ওয়েট করছিলাম আমি। তো রিমো এসে বললো আসো নিচে, কিছু জানি না কি খাবে টাবে হয়তো কিছু। আমার এখন আর কিছু খাওয়ার ইচ্ছা নেই, জেপ্টো করেছি, টুকটাক জিনিস আসবে অবশ্য। কিন্তু বেশ ভালো ওয়েদার হয়ে গেছে, বাড়িটা খুব ঠান্ডা, বৃষ্টিও হচ্ছে। দেখছি কি করা যায় এখন। দেখো ছেলের অবস্থা, আমাকে ওপর থেকে নিচে ডেকে আনলো, আর ডেকে এনে বলছে এটা খাবে ওটা খাবে, লাস্টে এমন একটা জিনিসের কাছে গেছে যেটা আমি একদম খাই না। আর এই ভাইয়া এখানে চা কি মশালা পুরি না, মশালা পুরি খাবে না, আমি খাই না। আর ওই দেখো পিছনে টিভি চলছে, আমার মতো ভাইয়াও এখানে মোবাইলে সিরিয়াল লাগিয়ে কাজ করছে, দেখেছো? তো তোমাদের জন্য রিমো এখন দেখাচ্ছে মশালা পুরি, যেটাও খাচ্ছে, কর্ণাটকা স্পেশাল চাট। আমার ভালো লাগে, তুমি খাও না। আমার ভালো লাগে। এটা হচ্ছে এরকম, কী কী থাকে এতে? ঘুগনি, মটরের ঘুগনি, পাপড়ি, একটা গরম সবজি। আপনি থাকে ঘুগনির মতোই থাকে, সেগুলো মটর আর ঝোলটাকে আলাদা রাখতে হবে। তো ওটা থাকে, চাটনি থাকে 3-4 রকমের, তার উপরে অনেকগুলো কর্নফ্লেক্স আর ভুজিয়া, ভুজিয়া, সেভ পেঁয়াজ। আর গ্রিন চাটনি থাকে। এটা হচ্ছে মশালা পুরি। রাহুলদের দেওয়া গিফটটা আজকে ফাইনালি জ্বালানো হলো। অনেকদিন ধরে বাড়ি wait চলে করছিলাম। এসেছি, বাড়ি চলে এসে ভাবলাম আজকে একটু ধূপ জ্বালাই, আর এটাই জ্বালালাম। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রাহুল, অপো। খুব সুন্দর, খুব সুন্দর। এই জিনিসটা না তোমরা অ্যামাজনে আরামসে পেয়ে যাবে, ভেরি মাচ অ্যাভেলেবল। এরকম একটা বুদ্ধা স্ট্যাচু উইথ এরকম ধূপ। এরকম অনেক পাওয়া যায়, অনেক শিব সুন্দর, ঠাকুর পাওয়া হ্যাঁ, যায়, গণেশ রাখতেই পাওয়া পারো যায়, ঘরে, দেখতে এত সুন্দর লাগছে, এত কাসকেডিং ভালো লাগছে। স্মোক। খুব সুন্দর। সো ফাইনালি আজকে নারায়ণের একটুখানি প্রসাদ দিচ্ছি, যেটা প্ল্যান ছিল না, বাট আমার তো ছোট্ট গোপাল আছে, আর গোপালকে কিন্তু কালকেই খুব সুন্দর একটা ড্রেস পরিয়েছিলাম, ঘটনাচক্রে হয়েও গেছে সেটা। তো শিরনির জন্য সবকিছু রেডি করেছি, সবকিছু শোয়া শোয়া মাপের, তার সাথে বেজোর সংখ্যায় কলা, এটা এখন মুখস্থ হয়ে গেছে। তো ওই হিসেবে দেওয়া। আর এখন যে একটু আরতি করে নিই। আরেকটা ইভিনিং স্ন্যাক্স চলছে এখন, শিরনি, যেটা আমরা ভীষণ ভালোবাসি, মনের সুখে আনন্দে খাই। চিনিটা খুব বেশি হয়ে গেছে, আমার খুব লাগছে চিনিটা। মধু আছে না, তা চিনিটা কম দিতে। অ্যাকচুয়ালি আজকে কোয়ান্টিটিটা কম হয়েছে না, ভাবে না, ওই জন্য চিনিটার মাপটা বোঝা যায়নি। চাই না এখন এটা খাওয়ার পর আবার ডিনার করতে পারবো কিনা সে হচ্ছে ব্যাপার। তাহলে রান্না এই যে এক বাটি সিন্নি নিয়ে তো বসেছি, কিন্তু একটু কমিয়ে দিলে ভালো হয় নাকি? ময়দা অ্যাড করে নিতে। হ্যাঁ, কি মজা অ্যাড করবো আরো? না না, আর কোয়ান্টিটি বাড়াতে চাই না আমি। না, মিষ্টিটা বেশি লাগছে। অনেকটা রাত হয়ে গেছে, রিনি শুতে চলে গেছে, আর এই কারণেই আমি এখন বসে তোমাদের সাথে কথা বলছি। কারণ তোমরা লাস্ট 1-2 ভিডিও আগে তোমরা কয়েকজন একটা বিশেষ ব্যাপার নিয়ে কমেন্ট করেছো, হুইচ আই থিঙ্ক আই শুড অ্যাড্রেস। আর আমি আজকে চাইনি যে রিনি ওখানে তখন প্রেজেন্ট থাকুক, কারণ রিনি যদি প্রেজেন্ট থাকে তখন আবার তোমরাই বলবে যে রিনি ডিফেন্ড করার চেষ্টা করছে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান টু ডিফেন্ড মাই অ্যাকশনস। আমি নিজেকেও এই ব্যাপার নিয়ে ডিফেন্ড করতে চাই না। কি কথা নিয়ে, কি টপিক নিয়ে আমি এখন কথাটা বলছি সেটা যারা বুঝে গেছো হয়তো, আর যারা বুঝছো না তাদের জন্য বলে দিচ্ছি।
লাস্ট 2টো ব্লগ আগে জৈনব করে একজন কমেন্ট করেছে যে আমি রিনির কথা খুব কাটি, রিনিকে কথা বলার সুযোগ দিই না, রিনি কী করে টলারেট করে। ওকে, এটা নিয়ে আগেও একবার কথা হয়েছে। তো তারপরে ওটার মধ্যে আরও দুজন ওই কমেন্টের উপরেই রিপ্লাই করেছে জৈনবকে যে হ্যাঁ এটা ভেরি ডিসরেসপেক্টফুল, দেখতে ভালো লাগে না, প্লাস আমি নাকি এটা সবসময় করি, আমি ওকে কথা বলতে সুযোগ দিই না। ঠিক আছে, আই অ্যাকসেপ্ট অল অফ দিস, আমি সবগুলো অ্যালিগেশনস মাথা পেতে নিয়ে নিচ্ছি। এবার আমি নিজেকে জাস্টিফাই করারও কোনো রকমের চেষ্টা করছি না। আই ডোন্ট ওয়ান্ট টু জাস্টিফাই মাই অ্যাকশনস, বাস এটা বলবো যে প্রবাবলি কনসিডার দিস অ্যাজ ওয়ান অফ মাই ফ্লজ। কোনো মানুষ পারফেক্ট না, আমি পারফেক্ট হওয়ার ক্লেমও কোনোদিনও করিনি, আমি কোনোদিনও দাবি করিনি যে আমি পারফেক্ট, আই এম দ্য পারফেক্ট সান, আই এম দ্য পারফেক্ট ব্রাদার, আই এম দ্য পারফেক্ট হাজব্যান্ড। বাদ দাও, মানে আই এম এ হিউম্যান অ্যান্ড আই এম নট পারফেক্ট। আমি একদম ওপেনলি বলছি, সবার মধ্যে কোনো না কোনো ত্রুটি থাকে। আমার এটা অনেকগুলো ফ্লজের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য মেনি ফ্লজ দ্যাট আই হ্যাভ। যখন আমি নিজের সামনে কিছু দেখি, ইফ দ্যাট মানে ওই জিনিসটা যদি ধরো আমার মন মতো হচ্ছে না বা আমি এগ্রি করি না জিনিসটাতে, আমি অটোমেটিক ওটার উপরে একটা কমেন্ট আমার চলে আসে। ইটস জাস্ট বাই নেচার, আই হ্যাভ, মানে আমি হয়ে গেছি এখন এরকম। ক্যান আই চেঞ্জ ইট? আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করি, আমি কনসিয়াসলি মাঝে মধ্যে চেষ্টা করি, সবসময় করি বলতেও পারবো না, আই কান্ট ইভেন জাস্টিফাই দিস। আমি সবসময় চেষ্টাও করি না, মানে এটা এরকম হয়ে গেছে, ইটস ইনবিল্ট। আমি যখন দেখি যে হ্যাঁ এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না বা এই জিনিসটা আমার মতো করে হচ্ছে না, আমার অটোমেটিক একটা কমেন্ট বা আমি কিছুটা বলে দিই। এটাকে যে খারাপভাবে বলি সেটা না, আমি কোনোদিনও কাউকে রুডলি কথাটা বলি না। হতে পারে আমি যেটা বলছি সেটা সামনের মানুষটা এগ্রি করে না বা আশেপাশে যারা থাকে তারা এগ্রি করছে না, অ্যান্ড ইট মাইট সাউন্ড রুড টু দেম। আমি কোনোদিনও কাউকে ডিসরেসপেক্ট করে কিছু বলি না, আমি কোনোদিনও কাউকে রুডভাবে বলি না। হ্যাঁ, বাস আমার যেটা মনে হয় যে হ্যাঁ এটা এইভাবে হওয়া উচিত না, আমি সেটা বলি। অ্যাগেন, আমি যেটা বলছি ওইটাই কি ঠিক? নো। আমার যেটা, এটা দিস ইজ জাস্ট মাই ওপিনিয়ন। সবার ওপিনিয়ন থাকে। আর আমার আর রিনির ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে আমরা দুজনই না খুব স্ট্রং ওপিনিয়নেটেড পার্সন। ওরও নিজের ওপিনিয়ন নিয়ে খুব স্ট্রং ভিউজ আছে, আমারও নিজের ওপিনিয়ন নিয়ে খুবই স্ট্রং ভিউজ আছে। এই কারণে আমাদের বিয়ের পরপর খুব বেশি মানে অশান্তি বলবো না, বাট খুব বেশি খোটাখুটি লাগতো। ইনফ্যাক্ট খাওয়া কি হবে, কি রান্না হবে, কীভাবে রান্না হবে সেটা নিয়ে পর্যন্ত আমাদের খোটাখুটি লেগে যেত। কারণ আমি এক রকমের থেকে এসেছি, আমি এক রকমের ফ্যামিলিতে বড় হয়েছি, আমি এক রকমের পরিবেশ, এক রকমের রান্না বান্না দেখে এক রকমের টেস্টে বড় হয়েছি। রিনি আরও এক রকমের বড় হয়েছে। কিন্তু বিয়ের আগে তো আর এই জিনিসগুলো বোঝা যায় না, বিয়ের পরে যখন একসাথে থাকি তখন 24/7 যখন তুমি একটা মানুষের সাথে থাকো তখন এই জিনিসগুলো বেরিয়ে আসে। অ্যান্ড ইয়েস, আবারও বলছি, আমি নিজেকে কোনো রকমভাবে এটা জাস্টিফাই করছি না যে হ্যাঁ আমি যেটা করেছি এটা ঠিক করেছি। এটা আমার মানে আই এম নট সেইং দ্যাট আমি যেটা বলছি এটা ঠিক, কিন্তু দিস ইজ জাস্ট ইনবিল্ট। সো আই মিন অ্যাজ এ পার্সন ইট জাস্ট কামস উইথ মি। আমি চেষ্টা করেছি, আমি আবারও বলছি, আমি চেষ্টা করেছি নিজের মধ্যে এই জিনিসটাকে ঠিক করার, কিন্তু এখন এই বয়সে এসে ওই চেঞ্জটা আনা ভীষণ কষ্ট। আমি যখন কনসিয়াসলি খুব চেষ্টা করি তখন মেবি আমি একটু চুপ হওয়ার চেষ্টা করি, কিন্তু একটু পরে গিয়ে হয়তো ওই জিনিসটা অন্যখানে গিয়ে কোনো অন্যরকমভাবে বেরিয়ে আসে। সো দিস ইজ জাস্ট মি। সো তোমরা যেটা আমাকে দেখছো, আই নেভার মেন্ট টু ডিসরেসপেক্ট এনিওয়ান। আমি কাউকে অসম্মান করে এই কথাগুলো বলি না, আমি কাউকে অসম্মান করে, রিনিকে তো স্পেশালি, আমি রিনিকে বলো, মাকে বলো, ভাইকে বলো, আমার সবার সাথে এরকমই নেচার। আমি যখন কিছু ভালো লাগে না আমি বলে দিই, আমি কাউকে অসম্মান করে এই কথাগুলো বলতে চাই না বা বলি না। হ্যাঁ, অনেক সময় হয়তো খারাপ লেগে যেতে পারে, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। অ্যাগেন, আমি রিনিকে পার্সোনালিও এই কথাটা, আমার রিনির সাথে ওগুলো হয়ে গেছে। আরও একজন লিখেছো যে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি ইজ রিমো টক্সিক হাজব্যান্ড, সেখানে রিনি আমাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে। আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু জাস্টিফাই মি, আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু জাস্টিফাই এনি অফ মাই অ্যাকশনস, বাট am I right? No. Am I completely wrong? Probably no. Again, this is my opinion of myself. I can't change it completely right now. তো আমাকে যেরকম তোমরা দেখছো, this is who I am with all my flaws and everything, and I never claim to be perfect. আমি কোনো দিনও নিজেকে বলি না যে আমি পুরোপুরি পারফেক্ট। সবার মধ্যে কোনো না কোনো খুঁত থাকে, এটা আমার একটা খুঁত ধরে নিতে পারো। দ্বিতীয় একটা টপিক নিয়ে যেটা বলতে চাই, অ্যাকচুয়ালি নট আ টপিক, দ্বিতীয় একটা কমেন্ট করেছো মৈনাক।
লিখেছো যে আমি আবার দুটো ব্লগ আগে আমি তোমাদের বলেছিলাম যে একটা ইনসিডেন্ট হয়েছে এখানে একটা সোসাইটির মধ্যে। আমি যখন স্কুটির আগে সার্ভিসিং দিতে গেছি তখন অপোজিট একটা সোসাইটির মধ্যে মেইন রোডের উপরে ওখানের মধ্যে একটা ক্যাচাল কিছু হয়েছিল। তো মনে লিখেছো যে ইফ ইউ আর ব্রেভ তুমি গিয়ে ওখানে অ্যাকশন নিতে পারতে করতে পারতে। আই নেভার সেড আই এম ব্রেভ। আমি কি একবারও বলেছি যে আমি খুব সাহসী, ওখান থেকে দেখে আমি দেখেছি আমি করেছি? আমি তো করিনি। আই এম জাস্ট সেইং ওটা দেখে আমার একটা ইনসিডেন্ট মনে পড়েছে অ্যান্ড দ্যাটস ওয়াই আই শেয়ার দ্যাট ইনসিডেন্ট। আই নেভার ক্লেম দ্যাট আই এম ব্রেভ। প্লাস আমি যেই জায়গাতে ছিলাম ওখান থেকে আমি জাস্ট দেখতে পারছিলাম, আমি শুনিও নেই যে কি হয়েছে। গালাগালির মতো হচ্ছে, চিৎকার একটু শুনেছি যে হ্যাঁ একটা লোকটা চিৎকার করে কিছু বলেছে। দ্যাট ওয়াজ দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট অফ। আমি মেইন রোডে ছিলাম, রাস্তার একদমই অপোজিটে, আর ওই লোকটা রাস্তার একদমই উল্টো সাইডে ছিল। অ্যান্ড এভরিথিং হ্যাপেন্ড ইন লাইক 3 to 5 মিনিটসের মধ্যে সব কিছু হয়েছে। অ্যান্ড ওখান থেকে ভিড়ও ছড়ে গেছে। দের ওয়াজ নো ভিড় অলসো, জাস্ট 6-7 জন লোকজন জড়ো হয়েছিল। দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য এক্সটেন্ট অফ এভরিথিং। তো ওখানের মধ্যে আমি যতক্ষণে এটা অ্যানালাইজ করে ওখানে গিয়ে অ্যাকশন নেবো, ইট ডাজন্ট অলসো মেক সেন্স। তো যদি এটা আমার সামনাসামনি কোথাও হতো ডেফিনেটলি আমি হয়তো কিছু করতাম। আমার জাস্ট চোখের সামনে অ্যাজ ইন লাইক আমার ভিউ পয়েন্টের মধ্যে ছিল, আমার ভিউইং ক্যাপাসিটির মধ্যে ছিল, আমার ওটার মধ্যে করার মতো কিছু ছিল না। তো এই জন্য আমি কোনো আলাদা করে অ্যাকশন নেই। আর আমি কখনো বলি না যে আমি ব্রেভ, আমি গিয়ে সবখানে গিয়ে আন্দোলন করি, আমি ক্রান্তি করি, আমি কিছু বলি নি। দিস ইজ মাই ওপিনিয়ন দ্যাট আই হ্যাড শেয়ার, এন্ড দিস ওয়াজ অ্যাগেন জাস্ট একটা ওয়ান অফ দ্য মেনি থিংস দ্যাট আই হ্যাভ অবজার্ভড। আর আমার ওখানে ওইটা দেখে অন্য একটা ইনসিডেন্ট মনে পড়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যদি ওরকম তোমরা বলো যে এখন আমার কিছু একটা হয়েছে তো আমি যদি অ্যাকশন না নিই সেটা শেয়ার করা যাবে না, দেন আই উইল প্রবলি স্টপ শেয়ারিং। তো এনিওয়ে, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবারও বলছি, প্লিজ, আমি জানি হয়তো রিপিট করছি, বাট আই নেভার মেন্ট ডিসরেসপেক্ট টু এনি ওয়ান। আমি কোনোদিনও কোনো কাউকে অসম্মান করে কোনো কথা বলি না। হয়তো কথাটা ওইভাবে এসে পড়ে, যেটার জন্য আমি চেষ্টা করি, বাট সবসময় চেষ্টাগুলো সফল হয় না। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।